বাবার প্রতি কোনো মায়া নেই, বাবাকে শেষ দেখাটুকুও দেখতে এলেন না জনপ্রিয় অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী। ভারতের জনপ্রিয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী মারা গিয়েছেন। মঙ্গলবার 20 আগস্ট সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় বর্ষিয়ান এই পরিচালক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। তার আরেক পরিচয়, তিনি অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী এবং অভিনেত্রী চিত্রাঙ্গনা চক্রবর্তীর বাবা। কিন্তু বাবার প্রতি কোন ক্ষোভের কারণে শেষবার দেখতেও গেলেন না রীতাভরী চক্রবর্তী এবং শেষকৃত্য অনুষ্ঠানেও যাননি রীতাভরী এবং তার বোন চিত্রাঙ্গদা। ভারতীয় গণমাধ্যম আজকাল জানিয়েছে, বাবা উৎপলেন্দুর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী এবং চিত্রাঙ্গদা চক্রবর্তী, কারণ কলকাতায় ছিলেন না তিনি। শহরে থাকলেও বাবার শেষকৃত্য অনুষ্ঠানে যেতেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ বাবার সঙ্গে সম্পর্ক একেবারেই মধুর ছিল না রীতাভরী চক্রবর্তীর। অন্য একটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ব্যক্তিগত জীবনে পরিচালক শতরূপা সান্যালের সঙ্গে ঘর বেঁধেছিলেন উৎপলেন্দু চক্রবর্তী। এই সংসারে জন্ম হয় অভিনেত্রী রীতাভরী এবং চিত্রাঙ্গদা চক্রবর্তীর। 2000 সালে শতরূপা এবং উৎপলেন্দুর সংসার ভেঙে যায়। এরপর পরিচালকের সঙ্গে আর যোগাযোগ রাখে না তার 2 মেয়ে এবং তার স্ত্রী। গত এপ্রিল মাসে নিজের বাড়িতে পড়ে গিয়েছিলেন পরিচালক উৎপলেন্দু। কোমর ও ডান হাতে আঘাত পান। সেই সময়টাতে ভেঙে যায় হাড়গোড়। উৎপলেন্দুর সহকারী অর্ঘ্য মুখার্জি সেই সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, পরিচালকের প্রোস্টেটের সমস্যা রয়েছে। ক্যাথিটার খোলার পর বাড়িতে হাঁটার চেষ্টা করেছিলেন। সেই সময় তৈরি হয় বিপত্তি। এরই মধ্যে তার স্মৃতিভ্রম শুরু হয়ে গিয়েছিল। হাসপাতালে বেশ কয়েকদিন থাকতে হয়েছিল এই বর্ষিয়ান পরিচালককে। প্রথমে SSKM হাসপাতালে ভর্তি করা হয়, এরপর অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় উৎপলেন্দু চক্রবর্তীকে। প্রখ্যাত চিকিৎসক মুকুল ভট্টাচার্য উৎপলেন্দু চক্রবর্তীর চিকিৎসা করেন। তার চিকিৎসার সব খরচ বহন করে রাজ্য সরকার। মে মাসের শুরুতে বাড়ি ফেরেন পরিচালক। মঙ্গলবার 20 আগস্ট সন্ধ্যায় চা পান করেন তিনি, তারপরে ঝিমিয়ে পড়েন। দ্রুত চিকিৎসককে খবর দেওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। উৎপলেন্দু চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের অনেকেই। 1948 সালে বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী। 80-র দশকে ময়নাতদন্ত, চোখ, দেবশিশুর মতো জনপ্রিয় চর্চিত সিনেমা পরিচালনা করেছিলেন উৎপলেন্দু। জাতীয় পুরস্কার ছাড়াও তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার এবং বঙ্গবিভূষণ পুরস্কার। তবে গ্ল্যামারের দুনিয়ায় মূল স্রোতে সেভাবে তাকে পাওয়া যায়নি কখনোই। উৎপলেন্দু চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করে ভিডিওটি শেষ করছি। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফস্টাইল।